আসসালামু আলাইকুম এভরিওয়ান। রোজার ঈদের তুলনায় কোরবানির ঈদের ঝামেলা এবং কাজ দুটাই অনেক বেশি থাকে। তাও সব ব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনাদের সাথে শেয়ার করার জন্য অল্প অল্প করে ভিডিও করেছি। আজকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, তাই সারাদিনের A to Z ভিডিও করা সম্ভব হয়নি। নামাজ শেষ করে বাসায় ফিরে আমাদের গরু জবাইয়ের প্রিপারেশন চলছে, ওইদিকে আব্বুদের গরু জবাইয়েরও প্রিপারেশন চলছে। আব্বুরাও নামাজ থেকে চলে এসেছে, আর আমি ভিডিও কলে গরুটা লাস্ট বারের মতো একটু দেখছিলাম, কারণ আমি যখন যাব তখন আর গরুটা বেঁচে থাকবে না, অলরেডি কোরবানি হয়ে যাবে। আর মজার ব্যাপার হচ্ছে এবার আব্বুদের এবং আমাদের দুজনের গরুই লাল কালারের হয়েছে। চুলায় নুডলস সিদ্ধর পানি বসিয়ে কিচেনে দাঁড়িয়ে গরু জবাই করা দেখছিলাম। এই যে আমাদের গরুটা এখন জবাই করা হয়ে যাচ্ছে, একটু আগেও গরুটা এখানে দাঁড়িয়ে ছিল। কোরবানির ঈদে আনন্দ এবং খারাপ লাগা দুইটাই কাজ করে। আমাদের গরুর মাংস কাটাকাটি অলরেডি শুরু হয়ে গিয়েছে, প্রায় শেষের দিকেই শুরু হয়ে। আর এইদিকে চলছে ভুঁড়ি পরিষ্কারের কাজ। ভুঁড়ি কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। ভুঁড়ি বা বট এটা বিভিন্ন প্রসেসে রান্না করা হয় বা ভাজি করা হয়। আমার কিন্তু ভুঁড়ি যে কোনো প্রসেসে রান্না করাই অনেক পছন্দ, বাট আপনাদের ভাইয়ার একেবারেই অপছন্দ। খাওয়া দাওয়া এবং সব কাজ শেষ করে আমরা বিকালে একটু ঘুরতে বের হয়েছি। আর আমি ঘোরাঘুরির খুব একটা ভিডিও করতে পারিনি, কারণ আমি লাইভে ছিলাম। আমরা খুব বেশি দূর ঘুরিনি, এই আশেপাশেই সুন্দর একটা জায়গায় ঘুরেছিলাম। কেউ যদি আমার ঈদের দিনের ঘোরাঘুরিটা দেখতে চান অবশ্যই আমার লাইভটা দেখবেন, তাহলে আপনাদেরও আশা করি অনেক ভালো লাগবে। কারণ আমরা খুব সুন্দর একটা জায়গায় ঘুরেছিলাম, মনে হচ্ছিল সমুদ্রের খুব কাছাকাছি আছি, একদম সমুদ্র সৈকতের মতো। ঘোরাঘুরি শেষ করে আমরা তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছিলাম, যেহেতু মেহেরিস অনেক ছোট এবং ও আমাদের সাথে ছিল। আর এটা হচ্ছে ঈদ স্পেশাল ড্যাগের মাংস। কোরবানির ঈদে ড্যাগের মাংস রান্না হবে না এটা তো কখনোই হতে পারে না। গরুর মাংস এমনিতেই আমার অনেক পছন্দ, আর ড্যাগের মাংস হলে তো কোনো কথাই নেই। ড্যাগের মাংস দেখছিলাম আর দাদির কথা মনে পড়ছিল। আমার দাদি যে ড্যাগের মাংস কি পরিমাণে পছন্দ করতেন। আমার দাদির দাঁত ছিল না, তারপরেও আমার দাদি বলতো কোরবানির মাংসের একটা হাড় আমাকে দাও, আমি হাড় চুষে চুষে খাবো, শুধু মাংস খেলে কি আর মজা লাগে নাকি। যাই হোক, এই সব কিছুই এখন স্মৃতি হয়ে গিয়েছে। আল্লাহ আমার দাদিকে বেহেশত নসিব করুক। আমাদের দক্ষিণ অঞ্চলের মাংস রান্না করার বেস্ট একটা উপকরণ হচ্ছে চুই ঝাল। চুই ঝাল তো থাকতেই হবে গরুর মাংসে। এই যে এক এক করে সব মাংস এখন আমি বক্সে উঠিয়ে রেখেছি, এখন এই সবগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। পরবর্তীতে মাংসটা ঝুরি খেতে যে কি মজা, আর তাছাড়া এটা এমনি জ্বালিয়ে খেতেও অনেক মজা হবে, যেহেতু বড় ড্যাগের মাংস। এটা আজকে খাওয়ার থেকেও যদি এটা এক সপ্তাহ ধরে জাল করে খাওয়া হয় সেই মাংসটার টেস্ট আরো অনেক বেশি মজা হবে। আর কোরবানির মাংস তো এভাবে সবাই খেয়ে থাকে। আজ এখানেই শেষ করছি। এটাই ছিল আমাদের গরমের ভিতরে সাদা মাঠা কোরবানির ঈদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।